উত্তরবঙ্গ পাহাড় জুড়ে অবিরাম বৃষ্টিতে ফের বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে। দার্জিলিং জেলার দুধিয়া এলাকার বালাসন খোলার জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর জেরে সম্প্রতি চালু হওয়া বিকল্প হিউম পাইপ সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। বৃষ্টির তীব্রতা অব্যাহত থাকলে সেতুটি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন সূত্রে জানা যায়, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বিকল্প হিউম পাইপ সেতুটি তৈরি করে যান চলাচল শুরু করা হয়েছিল। গত 5ই অক্টোবর পুরনো দুধিয়া সেতুটি ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন বন্ধ ছিল এই রাস্তাটি। নতুন সেতু চালুর পর ফের স্বাভাবিক হতে শুরু করেছিল পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা। তবে প্রবল বর্ষণে আবারও সেই পথে নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। বালাসন খোলার জলের স্রোত বৃদ্ধি পেয়েছে আর সেতুর নিচে জলের উচ্চতা দ্রুত বাড়ছে বলে জানা গেছে। প্রশাসন ইতিমধ্যে এলাকায় নজরদারি জোরদার করেছে এবং সেতুর দুপ্রান্তে ট্রাফিক পুলিশের মোতায়েন করা হয়েছে। গাড়ি চালক এবং স্থানীয়দের সতর্ক থাকারও বার্তা দিয়েছে দার্জিলিং জেলা প্রশাসন। প্রবল স্রোতের কারণে রাতে ওই রুটে ভারী যান চলাচল সাময়িকভাবে সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটকদেরও আবহাওয়া এবং রাস্তাঘাটের পরিস্থিতি সম্পর্কে আপডেট জেনে তবেই যাত্রা করার অনুরোধ জানানো হয়েছে। অবিরাম বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন আবহাওয়ায় পাহাড়ের বেশ কিছু অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও তৈরি হয়েছে। প্রশাসনও পরিস্থিতির ওপর নজর রাখছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। Good morning everyone. पानी चाहिँ अहिले फेरि बढ्दैछ। तपाईहरुले देख्न सक्नुहुन्छ, यता हेर्नुहोस् पानी आउँदैछ, एकदम मुसलधारे पानी। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৃজা রয়েছে আমাদের সঙ্গে। আমরা সৃজার সঙ্গে কথা বলে নেব। সৃজা, বেশ কিছুদিন আগে এই একেবারে পাহাড়ের সঙ্গে তরাইয়ের একেবারে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারপর এই যে দুধিয়ার হিউম পাইপ সেতুর নির্মাণ 3-4 দিনও হয়নি, তারপর আবারও এরকম বিভ্রাট। কি বলবে গোটা বিষয়টি নিয়ে? কতটা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে পাহাড়বাসী? একদমই, দেখো সকাল থেকে কাল রাত থেকে কিন্তু উত্তরবঙ্গ ও পাহাড় জুড়ে অবিরাম বৃষ্টি এবং যার ফলে কিন্তু বিপর্যয় পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। দার্জিলিং জেলা এবং দুধিয়া এলাকায় বালাসন খোলা জলস্তর কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যে বিকল্প কিন্তু অব্যাহত থাকলেও সেতুটি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা কিন্তু প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। এবং প্রশাসনিক সূত্রে কিন্তু জানা গিয়েছে, যেমনটা কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিকল্প হিউম পাইপ সেতুটি কিন্তু তৈরি করে যান চলাচল শুরু করা হয়েছিল। এবং গত 5ই অক্টোবর পুরনো দুধিয়া যে সেতুটি রয়েছে সেই সেতু ভেঙে যাওয়ার পর কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল ওই রাস্তাটি, যে ফলে কিন্তু শিলিগুড়ি থেকে যে দুধিয়ায় সরাসরি যে যোগাযোগ মাধ্যম তা কিন্তু বিচ্ছিন্ন হয়েছিল। এবং নতুন যে সেতু চালুর পর ফের স্বাভাবিক কিন্তু হয় এবং শুরু হয় পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা। তবে প্রবল বর্ষণের ফলে কিন্তু আবারও সেই পথে নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে, সতর্কতা জারি করা হয়েছে। বালাসন খোলা জলে যে জলস্রোত বৃদ্ধি পেয়েছে আর সেই সেতুর নিচে যে উচ্চতা দ্রুত বাড়ছে এবং বলে জানা গিয়েছে, যেমনটা প্রশাসন ইতিমধ্যে এলাকায় নজরদারি জোরদার করছে এবং সেতুর দুপ্রান্তে ট্রাফিক পুলিশের মোতায়েন কিন্তু করা হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে, গাড়ি চলাচল ও স্থানীয়দের সতর্ক থাকার কিন্তু বার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং প্রবল স্রোতের কারণে কিন্তু রাতে ওই রুটে ভারী যান চলাচল কিন্তু সাময়িকভাবে সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই সঙ্গে কিন্তু পর্যটকদেরও বলা হয়েছে যে আবহাওয়া এবং রাস্তাঘাটের পরিস্থিতি সম্পর্কে আপডেট নিয়ে তারপর যাতে সেই রাস্তা এবং যাত্রা শুরু করা হয়। এবং যে অবিরাম বৃষ্টি, সেই অবিরাম বৃষ্টির ফলে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া, পাহাড়ের বেশ কিছু অঞ্চলে কিন্তু ভূমিধসের আশঙ্কাও কিন্তু তৈরি হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর ঘনিষ্ঠতা ভাবে কিন্তু নজর রাখছে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে আরো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা কিন্তু রয়েছে বলে এমনটা জানা যাচ্ছে। ধন্যবাদ সৃজা। यहाँ कुनै पनि रुखपात आएर अड्किदियो भने यो ब्लक हुने सम्भावना छ। यहाँ खोलाको अवस्था, यहाँ हाम्रो बाँसको पुल त भत्काइसकेको छ, यो नहटाए आजको अपडेट
खोलामा जतिवटा हिम पाइप छ सबै पानी हिम पाइप बराबर पानी भइसकेको छ। अनि यहाँ माथि हाम्रो फड्के बगाउँदैन, यी फड्के पनि जेसिबीले हटाइने काम गरिन्छ, हिम पाइप ब्लक हुन्छ भनेर। यहाँ हेर्नुहोस् यहाँ खोला देख्न सक्नुहुन्छ। यी हाम्रो यो पुलले हिम पाइप ब्लक हुन्छ भनेर पुरा बाँसको पुल पनि हटाइसकेको छ। यहाँ अर्को पुल पनि हटाउँदैछ। पुरा हिम पाइप